जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय। जय सिया रामचंद्र की जय। जय वैष्णो माता की जय। जय खाटू श्याम की जय। जय आज বৃন্দাবনের সেই মাটির জয়, সেই গোকুলের জয়, সে যেখানে ঠাকুর বসন্ত উৎসব দোল খেলেছিল। আজ দোল পূর্ণিমা। ঠাকুর সমস্ত গোকুলবাসীর সাথে সে দোল খেলেছিল। সে রঙের উৎসব, রং, সেই রঙের উৎসব। এখানে রং বলতে যেটা আমি বুঝি, রং বলতে সেই লাল নীল হলুদ আবির রঙের না। রং বলতে ঠাকুরের ভালোবাসার রং, যেখানে ঠাকুর সমস্ত গোকুলবাসীকে, সমস্ত বৃন্দাবনকে নিজের ভালোবাসাতে সে মাতিয়ে দিয়েছিল, সেই রং। আর আসো আজকে আমরাও ঠাকুরের সেই রঙে মাতি, সেই কৃষ্ণের সেই রঙে মাতি, যেখানে লাল নীল হলুদ গোলাপি সব রঙের সে কৃষ্ণ। তার চরণে আমরা লুটিয়ে গিয়ে তার প্রেমের রঙে যেন গড়াগড়ি খাই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক ৯ পাঠ করছি। জন্মঃ কর্মঃ চ মেবঃ দিব্যম এবং ইয়ো বেত্তি তিহি তত্ত্বতঃ তক্তঃ দেহম পুনঃ জন্মঃ ন এতিহি মাম এতিহি সহ অর্জুন। এখানে সেই ভগবান বলছেন কি অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য ও কর্ম যথার্থভাবে জানেন, তাকে আর দেহ ত্যাগ করার পরেই পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। তার মানে কি বুঝলেন? তার মানে হচ্ছে এইটা কি ভগবান বলছে তুমি আমার রঙে রঙে যাও, তুমি আমার রঙে রঙে যাও, তবেই তো আজকে দোল উৎসব। সেরকমই ভগবান বলছেন অর্জুনকে, তুমি আমার রঙে রঙে গিয়ে আমি যেরকম তোমাকে বলছি অর্জুন, তুমি সেটাই করো না কেন? তাহলেই তো তুমি এই যে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এখানে ভগবান শ্রী অর্জুনের মাধ্যমে সবাইকে বলছেন কি আমার রঙে রঙে যাও। আমার রঙে রঙে গেলে মানুষ এই জন্মের মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে, এছাড়া যে আর কোনো পথ নেই। আমার রঙই সব থেকে শ্রেষ্ঠ রং। তার মানে কি আমার ভক্তিতে রঙ, আমার ভালোবাসার যে রং তুই নিজের গায়ে মেখে নিলে, তাহলে আর তোমার উপরে কোনো রঙই সে আর চড়বে না ঠাকুর। এখানে ভগবান বলছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 10। बीत रागः भयः क्रोधः ममयः माम उपाश्रितः वहः ज्ञानः तपस्यः पूतः मद्भवाम अगतः। অনুবাদ। আরো বলছেন ঠাকুর অর্জুনকে, আচ্ছা, আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে আমাতে মগ্ন হও। একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করেছেন, পবিত্র হয়েছেন এবং এইভাবেই সকলের আমার অপ্রাকৃতিক প্রীতি লাভ করেছে। এখানে ভগবান বলছেন কি অর্জুন, আমার ভালোবাসায় আমার রঙের আজকে তুমি রঙে যাও। এখানে ঠাকুর বলছে
তুমি আমার রঙে রঙো, আমি যা বলছি সেটাই করো। দেখবে তোমার এই যে চিন্তা থেকে তুমি মুক্তি, এই যে জড় দেহ থেকে তুমি যে মুক্তি, তুমি আমার মধ্যে পূর্ণ জ্ঞান লাভ করবে, নিত্য আনন্দময় তুমি হয়ে উঠবে। সেখানে ভগবান, তাহলে তুমি এই জড় জগৎ এই সব থেকে মুক্ত হয়ে অপ্রাকৃতিক ভাবে তুমি আমার চরণে চলে আসবে। তার জন্য কি? সদ্গুরু। শ্রীকৃষ্ণর থেকে বড় সদ্গুরু আর এই জগতে নেই, এই ব্রহ্মাণ্ডে নেই। নেই তার জ্ঞান, গীতা জ্ঞান। তার মানে কি? একটা উচিত গুরুর দরকার, ভালো গুরুর দরকার, যে আমাকে অপ্রাকৃতিক প্রেমের সম্বন্ধে বলবে। তাহলে শ্রীকৃষ্ণের এই যে ভালোবাসাটাই, ওর চরণে যাওয়াটাই, তার পায়ের ধুলোটাই মাখাটাই হচ্ছে সব থেকে বড় দোল উৎসব। আসো আজকে আমরা সেই চরণে ধুলি মেখে নিজের দোল পূর্ণ করি। এটাই তো আমাদের দোল। তার চরণে সব কিছু রং আছে, সব কিছু রং। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আমার এই কৃষ্ণ নাম যদি ভালো লেগে থাকে তাহলে নামটা যেন ছড়িয়ে দেন। আমার এই নামের পিছনে একটাই উদ্দেশ্য, কৃষ্ণ নাম যেন সবাই করতে পারে। জয় শ্রীকৃষ্ণ, জয়।